আল্লাহ পাকের এমন একটি নাম আছে, আপনি যে কোনো সময় যেই জায়গায় বিপদে পড়বেন, আল্লাহ পাকের এই নামটা যদি আপনি ডাকতে পারেন আল্লাহকে, সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? এমন একটি নাম, কিন্তু আজকে আমরা আমল করব কিভাবে জানি না। ইলম থাকলে তো আমল করবেন। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যায়েদ রে, মক্কার অবস্থা বড় খারাপ। মক্কার কাফেরেরা যে অত্যাচার শুরু করেছে, মদিনাতে হিজরত করতে হবে। তুমি চলে যাও মদিনায়, আমি কিছুদিন পরে মদিনায় আসব। হযরত যায়েদ ইবনে কতল করে ফেলি, হত্যা করে ফেলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে যাবেন। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়াই আমার কাজ। এই কথা বলে যখন ওনাকে ওনার গলার মধ্যে চাকু চালায় দিবে, ছুরি চালায় দিবে, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, হারে, এই যে গুহার মধ্যে, মরুভূমির মধ্যে আমি আশ্রয় নিলাম, এই লোকটার আমি ছাড়া তো এই মরুভূমির মধ্যে কেউ নাই। এখন ডাকার মতো একজনকেই ডাকতে হবে। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? এখন ডাকার মতো শুধু আল্লাহকে ডাকতে হবে। এখন তো সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই দোয়াটি পড়েছিলেন, যে দোয়াটি আজকে আপনাদেরকে শিক্ষা দেব। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছিলেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহকে যখন আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আমিন যখন ডাক দিলেন আর বললেন, জিবরাইল, ওই যে আমার নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিপদে পড়েছেন আর আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছেন। আমার যায়েদের ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। আর ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাকে সাহায্য করা তো আল্লাহর জন্য ওয়াজিব, এটা তো আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আমিন বললেন, জিবরাইল রে,